আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সকাল থেকে ডেলি ব্লগটা শুরু করেছি। আজকে আমি খাওয়া দাওয়া করেছি, তারপরে ঘোরাফেরা করেছি। তারপরে আমি অনেক কিছু কেনাকাটা করেছি। আমার কিছু অর্নামেন্টসের প্রয়োজন ছিল, তো অনেকগুলো অর্নামেন্টস আমার পছন্দ হয়েছে, তাই আমি একেবারে অনেকগুলো অর্নামেন্টস নিয়ে এসেছি। তো আজকে গিয়ে আমি আর আমার ফ্রেন্ড কেয়া বের হয়েছিলাম যে হাঁটবো। যেহেতু এত খাবার দাবার খাচ্ছি আমরা, তাই ভাবলাম যে চল একটুখানি আধা ঘন্টা বা 1 ঘন্টা আমরা হেঁটে আসি। তো আজকে হাঁটতে বের হয়ে মানে কি হলো, হাঁটা তো হলোই না, উল্টো আরও আমাদের প্রেশার পড়ে গিয়েছে বেশি খাবার দাবারের। তো হাঁটতে গিয়ে পরে আমরা যখন আসতেছিলাম, ও প্রচুর হাসতেছিল যে এটা কী হলো, বের হয়েছি হাঁটতে আর এটা কি করলাম। তো যাই হোক, সকালবেলা পরোটা বানিয়ে নিয়েছি, তার সাথে ডিম পোস্ট করে নিয়েছি, একটু সালাদ নিয়েছি আর নিয়েছি খেজুর। তো এগুলো বানানোর পর তো নাস্তাটা করে নিলাম, তারপর একটু চা খেয়ে নিলাম। তো দুপুরবেলা রান্নাবান্নার আয়োজন করবে। দুপুরবেলা আজকে রান্না করেছে কাচকি মাছ আর গরুর মাংস ভুনা করেছে। মানে একদম খুব বেশি ভুনা করেনি, একটু মাখো মাখো রেখেছে। তো আজকে রান্না করতে করতেই না লেট হয়ে গিয়েছে, তখন কি করব, তাই খাবার পরিবেশন না করে, আর কেউ বলছে যে অনেক দেরি হয়ে যাবে, যেহেতু দিন অনেক ছোট, তাই সন্ধ্যা হয়ে যাবে। তো 3টার দিকেই বের হয়ে যাব। তো খাবার রান্না করতে করতে অলরেডি 2:30টারও বেশি বেজে গিয়েছে। তো যাই হোক, গরুর মাংস বোনা তো হয়ে গেল, আর কাচকি মাছও হয়ে গেছে। তো ওটা দিয়ে ওইভাবেই খেয়ে রেডি হয়ে বের হয়ে গেলাম হাঁটতে। তো আমরা যখন দুজনেই মিট করলাম, তারপর বললাম যে ঠিক আছে চল হাঁটা শুরু করি। তো আমরা যখন অর্ধেক রাস্তায় গিয়েছি, তারপরে মনে হলো যে চল একটু রেস্টুরেন্টে ঢুকে যাই, কিছু খাওয়া দাওয়া করি। ও বলতেছে হাঁটতে বের হয়েছি, এখন কি খাওয়া ঠিক হবে, বাসা থেকে তো অলরেডি খেয়ে এসেছি। তো আমিও বললাম দোস্ত আমিও তো খেয়ে আসছি, কোনো সমস্যা নাই, চল। তো ওখানে গিয়ে অনেক কিছু খাবারের অর্ডার দিয়ে দিলাম, একটা রাইস, তারপরে মিট বক্স, আর গিয়ে সবজি, চিকেন সবজি, মানে এটা মাশরুম আর চিকেন দিয়ে খুব মজাদার একটা সবজি। তো দুজনেই না খাবারের অর্ডার দিয়ে প্রচুর হাসছিলাম যে এটা কি হলো, আমাদের দ্বারা আসলে হাঁটা হবে না। তো আমরা হাঁটতে বের হইলে আরও উল্টো খাওয়া দাওয়া হয়ে যায়। এর আগেও একদিন আমরা হাঁটতে বের হয়েছি, ঠিক সেই দিনও একটা রুফটপে ঢুকে গিয়েছিলাম, তারপরে মিট বক্স খেয়ে বাড়ি চলে আসছি। তো কি আর করা, খাবারের অর্ডার দিলাম, তারপরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটা রিক্সা নিয়ে তারপর বাসায় চলে আসলাম। তো এই তো ছিল আমাদের হাঁটার গল্প। তো হাঁটতে তো পারলামই না, আর হাঁটা হয়ও না কেন জানি। তো খাবার দাবার খেতে খেতে তো অনেক মোটা হয়ে যাচ্ছি, তারপরও খাবার খেতে যে কী পরিমাণ ভালো লাগে। যখন খাবার খেতে বসি তখন আর মানে ডায়েট করতে ইচ্ছে করে না, যে আগে খেয়ে নিই তারপরে ডায়েট হবে। তো তারপর একটু মার্কেটে ঢুকলাম, কেক ক্রাফটে ঢুকেছিলাম। তো ওখান থেকে অনেকগুলো অর্নামেন্টস নিয়ে আসলাম, অনেকগুলো অর্নামেন্টস, আর এত সুন্দর সুন্দর ওখানে গিয়ে খুব পছন্দ হয়ে গেল। চুড়ি, তারপরে গলার, কানের, সব কিছু মিলিয়ে খুবই সুন্দর সুন্দর কিছু আমার পছন্দ অনুযায়ী নিয়ে আসলাম। তো গিয়ে আবার আজকে পিঠা বানিয়েছিল মা। তো তেলের পিঠা বানিয়েছিল আজকে। গিয়ে খাবারের পরপরই অনেকগুলো তেলের পিঠা বানিয়েছিল। তো আমি তো আর খুব ভালো করে ভিডিও করতে পারিনি, যেহেতু আমি রেডি হয়ে গিয়েছিলাম, মানে যখন বের হব তখনই দেখছি যে পিঠা বানাচ্ছিল। তো আমি যে কয়টা পিঠা হয়েছে ওই কয়টা পিঠাই
দেখালাম। তো এসে দেখি সন্ধ্যার সময় কী যে ভালো লাগছে, আর গুড়টা এত মজার ছিল। তো অনেকগুলো তেলের পিঠা বানাইছে। তো সন্ধ্যার সময় তো অনেক নাস্তা করে নিলাম, যেহেতু বাহির থেকেও খাওয়া দাওয়া করে এসেছি। তো আমার তো আবার খাবারের উপরেই খাবার খেতে ভালো লাগে, মানে খাবারটা যে আমার কি পরিমাণ পছন্দ, যদি অনেক বেশি মোটা হয়ে না যেতাম, মানে খাবার শুধু খেতেই থাকতাম খেতেই থাকতাম। কারণ খাবারে তো একটা সীমাবদ্ধতা থাকে, তো কিছু করার নাই। এত ছোট দিনে কখন যে সময়টা শেষ হয়ে যায়, মানে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে তারপর দুপুরের রান্না টান্নার আয়োজন করে আমার কাছে মনে হয় যে আর সময়ই থাকে না। সকালটা শুরু হলেই রাত চলে আসে, তারপরে তো রাতও কখন শেষ হয়ে যায়। তো মাঝে মাঝে চিন্তা করি এই যে দিন রাত শেষ হচ্ছে, এর সাথে সাথে আমাদের হায়াতগুলো কমে যাচ্ছে। জানি না কতদিন আর বেঁচে থাকবো, তবে কি করে যেতে পারলাম কি করলাম তা তো জানি না। সব কিছুর মালিক তো আল্লাহ। ভালো কাজ করে গেলে হয়তো ভালোর ফল ভালো হবে, আর যদি অজান্তেই কোনো খারাপ কাজ করে থাকি তাহলেও তো ওটার ফল ভোগ করতে হবে। তো মাঝে মাঝে খুব ভয় হয় যে আল্লাহ কবে জানি দুনিয়া থেকে চলে যায়, কিন্তু আখিরাতের জন্য কি নিয়ে গেলাম, কিছুই তো নিয়ে যেতে পারলাম না, ওইভাবে চলতেও পারছি না। তো যাই হোক, ক্ষমা করার মালিক তো আল্লাহ। আল্লাহ যদি হেদায়েত দান করে, মৃত্যুর আগে হলেও যদি আল্লাহ সবগুলো পাপ ক্ষমা করে দেয়, সেটা আল্লাহ ভালো জানে। তো জীবনে এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো, প্রতিটা দিনই আমার ভীষণ সুন্দর মুহূর্ত কাটে, খুব ভালো সময় কাটে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে কাজ করতে খুবই কষ্ট লাগে এখন। এখন মনে হয় যে আমি এই ইউটিউবের জন্য কাজ করতে করতে আমার যে কি পরিমাণ প্যারা লাগে এখন। আমার এই কাজের বয়ে এখন আর খেতে ইচ্ছে করে না, যে এই প্রতিদিন কাজ। তো আমার যদি একজন কেউ থাকতো, ভিডিও করে দিত, এডিট করে দিত, সব ভিডিও দেখে দিত, তাহলে আমার জন্য কত সুবিধা হতো, যে আমি সবগুলো কাজ সবগুলো বসে বসেই করতে পারতাম। তারপর অনেক সময় তো আমার মা আছে, আমার মাই অর্ধেক কাজ করে ফেলে, বাকি অর্ধেক কাজ করি। তাই আমার কাছে খুবই অস্থিরতা লাগে, মনে হয় যে সারাটা দিন আমি শুধু কাজেই ব্যস্ত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মোবাইলটা দিনে দিনে একদম নষ্ট হয়ে যাচ্ছে, কারণ সেই সকাল থেকে রাত পর্যন্ত মোবাইল একটানা চলতেই থাকে, কোনো মোবাইলের রেস্ট নাই, স্বস্তি নাই। তো মাঝে মাঝে ফোনটা অনেক গরম হয়ে যায় এত পরিমাণ ভিডিও দেখতে গেলে। তারপরে হচ্ছে গিয়ে এত পরিমাণ ফোনটা সারাক্ষণ দিনরাতে চলে, ফোনের কোনো অবসর নাই। তো সারাটা দিন আমিও অনেক ব্যস্ত থাকি, এত কাজ করার পরে এত ভিডিও দেখা অনেক প্যারা হয়ে যায়। মানে ভালো না লাগলেও অনেক সময় দেখতে হয়, কিছু করার নাই, কারণ আপুরাও আমার ভিডিও দেখে, আমারও তো আপুদের ভিডিও দেখতে হবে। কিন্তু মাঝে মাঝে যে আমি কি পরিমাণ প্যারাশানির মধ্যে থাকি, এর মধ্যে একটু বাহিরে কোথাও ঘুরতে গেলে তো বাসায় ঢোকার পর মাথায় দেয় চক্কর, কারণ ভিডিও ভিডিও আর ভিডিও, এই ভিডিওর চক্করে পড়ে আমার জীবনটা একদম তেজপাতা হয়ে যাচ্ছে। তো এই তো আমি অনেক কিছু নিয়ে এসেছি, একে একে সব কিছু বের করছিলাম, আর সবগুলো জিনিসই খুব সুন্দর ছিল। মানে আমি হচ্ছে গিয়ে মাঝে মাঝে একসাথে অনেক কিছু নিয়ে আসি, কারণ বারবার যেতে বা বারবার ভালো লাগে না, তাই যখনই বের হই তখন একসাথে অনেকগুলো জিনিস নিয়ে আসি। তো এই তো সবগুলো জিনিস একে একে বের করে ফেললাম, আর সুন্দর করে দেখিয়ে দিলাম। তো সব কিছুই আমার কাছে তো ভীষণ পছন্দ হয়েছে, আর আমার এমনিতেই রূপার নূপুর আছে, তারপরে এই নূপুরগুলো খুব পছন্দ হয়েছে, তো নিয়ে আসলাম। সব কিছু মিলিয়ে এই তো ছিল আজকে সারাদিনের ডেইলি ব্লগ।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো দিন নতুন কোনো ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ওই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আর আমার সাথেই থাকবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।